সবাই তো আমরা জান্নাত চাই, ঠিক না? চাই না? কে কে চান দেখি? মাশাআল্লাহ। নামাজ জান্নাত সম্বন্ধে ধারণা আছে? জান্নাত কিরকম আছে নাকি? জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, কেননা জান্নাতের আলোচনাই নাই, ধারণা করতে হবে। যেটার আলোচনা থাকে ওটার না ধারণা থাকে, ঠিক না? জান্নাতের তো আলোচনা নাই, ধারণাও নাই। হ্যাঁ, হয়তো হুজুরদের আছে, এই জন্য কি সবাই আছে নাকি? আপামর জনসাধারণ সবার জান্নাত সম্বন্ধে ধারণা আছে? আচ্ছা, আমি যুবকদেরকে জিজ্ঞেস করি, যদি রাগ না হয়ে যায়, কেননা আমি তো শেরপুরে প্রথম আসলাম। কি মনের কথাটা বলেই দিই, আমি শেরপুর ঢুকা পর্যন্ত আমি জানি না আমি শেরপুর আসতেছি। যদি আমি জানতাম তাহলে আমি গাড়ি ঘুরাই দিতাম। সত্য বলতেছি, মনের কথা। শেরপুর ঢুকার আগ পর্যন্ত আমি জানি না আমি যে শেরপুরে আসতেছি। কেননা শেরপুরে আমাকে এইখানের বড় বড় পদস্থ লোক আছে ঢাকাতে, আমাকে অনেকে ফোন করছে। আমি বলছি আমি শেরপুর যাই না, সব বলে দিছি। নিচের দিকে করো, নিচের দিকে, পায়ে লাগে যেন, চেহারায় না। বিদায় যুবকদের যেটা বলতেছিলাম, যদি যুবক রাগ না হয়, রাগ হয়ে যাবে? এদের তো জান্নাতের ধারণাই নেই। জান্নাতের যদি ধারণা থাকতো, যেই জিনিসের ধারণা থাকে আর যেই জিনিস পাওয়ার মনের ভিতরে শখ থাকে, শখ বুঝো, আগ্রহ থাকে, ওই ব্যক্তির অবস্থা দেখেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায় না? বোঝা যায় না? মনে হয় আমি বুঝাইতে পারি না। বোঝা যায় না? যেটার ধারণা থাকে আর পাওয়ার জন্য কি আগ্রহ, অধীর আগ্রহ থাকে, ঠিক না? যেমন একটা উদাহরণ দিই, এখানেও হবে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয় কেন? মনে হয় বোঝে নাই। 14 তারিখ কারাকারি হয় না? হয় না কেন? শুধু একটা কথা লেখায় নেওয়ার জন্য। সেই কথাটা হলো কি, আই ডট ডট ইউ, আই 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 ডট ডট। এই কথাটা যাকে ফুল দিল তাকে তার থেকে পাওয়ার জন্য ফুল নিয়ে দৌড়াদৌড়ি হয়, ঠিক না? সত্য তো না? যুবকরা লাভ হয়ে গেছে, এই জন্যই তো দৌড়াদৌড়ি, এই জন্যই তো হোটেলে নিয়ে বসায় খাওয়ানো, ঠিক না? আবার পার্সেলও দিয়ে দেওয়া, ঠিক না? আবার পারে না তো কলিজাটা কিচেনে যায় বাইর করে বুনা করে হাতে দিয়া দেয়। তারপরেও একবার তুমি আমাকে লেখা দাও, আই ডট ডট ইউ। কালকে যেন বন্ধুরা আমাকে না বলতে পারে, কিরে সবার আগে তো ফুল লয়া দৌড়াইলি, ফেসবুকে তো কিছু দেখি না, ঠিক না? যেটার ধারণা থাকে আর দিলে কাইথা যায়, ওটা চেহারা দেখলেই কি অবস্থা দেখলেই বোঝা যায়। যেমন একটা উদাহরণ দিতেছি, কি একটা উদাহরণ দিতেছি, বিদেশ যাওয়া এটা দিলে গাইথা গেছে, ঠিক না? সত্য তো? এই জন্য ইটালি থেকে, আরে কি বলে, লিবিয়া থেকে নদী পথে সমুদ্রের ভিতর দিয়ে পাড়ি জমাইতে দ্বিধা করে না। কত বাংলাদেশের কবর এই পর্যন্ত হয়ে গেল সমুদ্রে, কিন্তু যাওয়া কি বাদ আছে? কি বলে একটা থিওরি শোনায়, নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গেম করা যায় না, ঠিক না? সফল হওয়া যায় না। তো জান্নাতের ধারণা কি আমাদের আছে? নাই, আসলেই নাই। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে আমার সমাজ এমন হতো না, আমার যুবকরা এমন হতো না, আমার মা বোনরা এমন হতো না।
আমার সমাজ এমন হতো না যদি জান্নাতের ধারণাই থাকতো, আর জান্নাতের শখ যদি দিলে গাথাই থাকতো। শখ বোঝেন? জান্নাতের আগ্রহ, উদ্দীপনা, পাওয়ার আগ্রহ যদি দিলে গাথাই থাকতো, তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, তাইলে আমার সমাজের এরকম অবস্থা হতো না। কমসে কম উম্মতে মুহাম্মদের এই অবস্থা হতো না। কারো হইতো আর না হইতো। কার? উম্মতে মুহাম্মদি চিনেন? চিনেন কে উম্মতে মুহাম্মদি? কে? আমরা, ঠিক না? জোরে বলেন না, অসুবিধা কি? উম্মতে মুহাম্মদি কে? আমাদের এই দুরবস্থা হতো না। আমি একটা দিয়ে প্রথমে শুরু করতেছি, কথা লম্বা হবে না। আমার পরে যিনি আছে উনি স্টেজে বসা আছে, আমি উনাকে অতি তাড়াতাড়ি ফ্লোর দিয়া দিব, ওনার থেকে মন বড়া শুনবেন, কিন্তু আমারটা ধ্যান দিয়া অল্প সময় শুনেন। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, আর জান্নাত পাওয়ার আশা যদি দিলে বদ্ধপরিকর থাকতো, আমি জান্নাত পাওয়ার জন্য যদি আশাবাদী হইতাম, জান্নাত পাওয়া যদি আমার নারীদের দিলে বসা থাকতো, পুরুষদের দিলে বসা থাকতো, বৃদ্ধদের দিলে বসা থাকতো, আমার যুবক যুবতীদের দিলে বসা থাকতো, তাইলে মনে হয় কমসে কম উম্মতে মুহাম্মদের এই পরিস্থিতি হতো না। আমি বলতেছি তারপরে এই অবস্থা হতো না যে জান্নাতের চাবি দিতে ডাকে কিন্তু শতকরা 10 জন আসে না। কি জান্নাতের কি দিতে ডাকে? কি দিতে ডাকে? এটা মাদ্রাসা তো, আয়োজনটা মাদ্রাসার তো। একটা মক্তবের ছেলেকে উপরে পাঠান, আমি ওকে জিজ্ঞাসা করি 3 নম্বর হাদিসটা কি? মক্তবের 3 নম্বর হাদিস, মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? যদি হাদিস সত্য হয়ে থাকে, হাদিস কে বলছে? কার হাদিস? না, আমার সাথে এটা বললে চলবে না, আমার সাথে বলতে হবে মুহাম্মাদুর। আবার বলেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আল্লাহর রসুল বললে আপনি কত সওয়াব পাবেন এটা নিয়ে আমার কোনো তর্ক বিতর্ক নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুল বললে কি পাবেন এটা নিয়ে আমার কোনো সে নাই, কিনা আমার কোনো আলোচনা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় ছোঁয়া কত নেকি পাবেন? কত? না, কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন তো, আর কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে কয় নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 10 কত? 120 নাকি। এই জন্য আজকে কি বলবেন? আজকের থেকে মুহাম্মাদুর। মুহাম্মাদুর আপনি আল্লাহর রাসূল বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নেকি কি পাবেন এটা নিয়েও আমার কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 কত? 120 নেকি পাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, জান্নাত সম্বন্ধে পাওয়ার আকাঙ্ক্ষা দিলে গাথা নাই, পাওয়ার আকাঙ্ক্ষা দিলে, পাওয়ার আকাঙ্ক্ষা দিলে গাথা নাই। যদি গাথা থাকতো তাহলে একটু আগে হাদিস শুনাইলাম আপনাদেরকে, ডেলি 5 বার ডাকে কি জন্য? আরে না, জান্নাতে নামাজের জন্য পড়ে, ডেলি 5 বার ডাকে কি জন্য? জান্নাতের।
কি দেওয়ার জন্য? চাবি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? চাবি দেওয়ার জন্য। শতকরা কয়জন মসজিদে আসে? বলো, এই যুবকরা কয়জন আসে? যুবকরাই বলো, ওরাই বলো যে কয়জন মসজিদে আসে, অথচ ডাকে কে? ডাকে গুনাহ হবে না, বলেন কে ডাকে? বরং যত জোরে আল্লাহ বলবো, দুনিয়ার মানুষ অনেক বিষয়ে চিৎকার দিয়া জান দিছে, দেয় না? না দেয় না? কিন্তু আল্লাহ বইলা চিৎকার দিয়া জান কয়জন দিছে? কেন? আল্লাহ বলতে দেরি, 40 নেকি মিলতে কি হবে না? আরেকটা থিওরি শুনি ভালো মতে মন দিয়া। আমার বিশ্বাস, কেউ যদি আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস যদি এই আল্লাহ বলা নেকিটা যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আমার বিশ্বাস আল্লাহ বলা নেকিটা সমগ্র সৃষ্টির ওজনের চেয়ে শুধু ভারী না, সমগ্র সৃষ্টি আরেক পাল্লায় দেওয়ার পরেও আল্লাহ শব্দের নেকি যেটার ভিতরে দেওয়া আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, আমার বিশ্বাস হেলাইতেও পারবে না। কেন? আল্লাহ এটা কার নাম? আল্লাহর নাম কি? আবার বলেন, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আর যতবার আল্লাহ বলবো অতবার দিলের ভিতরে আলোর বাল্ব লাগবে, বাল্ব। এটারও প্রমাণ দিতেছি কেন বাল্ব লাগবে। কেননা সমগ্র জগতের যত আলো আছে, যেটাকে আমরা আলো বলি, আল্লাহ নিজে আমাদেরকে শিখাইতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলো বলতে যা কিছু আছে সব শব্দে আল্লাহর থেকে বাহির হয়েছে, শব্দে আল্লাহ থেকে, 4 অক্ষর থেকে বাহির হয়েছে সব আলো। এই জন্য যতবার আল্লাহ বলবে ততবার কি হবে? দিতের ভিতরে আলোর বাল্ব লাগবে, দিল আলোকিত হবে। তো আমাদেরকে ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কিসের চাবি? কিন্তু কয়জন আসে মসজিদে? শতকরা কয়জন আসে? অথচ ডাকে কে? আমি তো বলি শুধু আল্লাহ ডাকে না, আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে। কি দিতে ডাকে? চাবি। তারপরও তো 20 ভাগ আসে না, 20% আসে না। 20% পুরুষ নামাজ পড়ে না, 20% নারী নামাজ পড়ে না। 80 ভাগেই পড়ে, 80 ভাগেই পড়ে না। 20 ভাগ পড়লে পড়তে পারে, মানলাম। সত্য তো? হ্যাঁ। কেন? জান্নাত সম্বন্ধে ধারণা
জান্নাতের আকাঙ্ক্ষা এখানে বসানো নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, হায় হায়, তাইলে আজান হওয়ার প্রয়োজন পড়তো না, আজানের আগেই মসজিদে জায়গা পাইতো না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য শোনাইতেছি। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, আমার উম্মত যদি লড়তো, আপোষে যদি লড়তো, তাইলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। না বুখারী শরীফে নাই? নিয়ে আসেন, আমি দেখায় দিই। আমার উম্মত যদি লড়তো, তাহলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। পরক্ষণে আবার আরেকটা সুসংবাদ দিছেন যে কেউ প্রথম কাতারে চলে গেল, কিন্তু কোন সম্মানিত, কোন বয়স্ক কোন ব্যক্তি তারপরে আসলো, আর সে যদি প্রথম কাতার থেকে আইসা তাকে জায়গা দিয়া দিল, তাহলে হাদিসের কিতাবে আছে যে জায়গা দিল সে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাইতে থাকবে। প্রথম বললেন কি? যদি লড়তো, তাইলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। দ্বিতীয় কি বললেন? যে একরাম করে জায়গা দিবে সে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাবে। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই দিকে যেতেছি। জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, কিন্তু চাই বটে। চান জান্নাত, চান না? চান না? জান্নাত চাই বটে, কিন্তু ধারণা, জান্নাত চাই বটে, কিন্তু এখানে আশা আকাঙ্ক্ষা গাথা নাই। এটারই প্রমাণ দিলাম, প্রমাণ দিলাম। আরেকটা প্রমাণও দিব। একটু ঘুরা যাই, একটু পিছেতে নিয়ে যাই, একটু জান্নাত শোনায় তারপরে দিব। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান দিয়া। আমার জাতি তো জাফরানও চিনে না, মুস্কও চিনে না। কোনদিন তো জাফরান দেখছে কিনা সন্দেহ আছে। দেখছেন জাফরান? জি না। দেখলো শুকনাটা দেখছেন, ঠিক না? জি। তাজাটা তো দেখেন না, তাজাটা? জি না। তাহলে আমার সাথে ইসমিন যেতে হবে। জান্নাতের ক্ষেত, জাফরানের ক্ষেতে যখন হাঁটবেন, কাঁচা জাফরান যখন হাঁটবেন, ওহো, এমন কালার, আপনার চোখের জ্যোতি ফিরে আসবে। বেশিক্ষণ তাকাইতে পারবেন না, চিক 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 করে না সূর্যের আলো যখন পড়ে। আমি তো ঘুরে বলতেছি। ক্ষেতের ভিতরে ঢুকলে, ক্ষেতের ভিতরে ঢুকতে হয় না, যখন বাতাস চলে, সুঘ্রাণ যে আসে, ওহো, মাথা উপরে ফেলে। মন চায় এইখানে ঘুমায় যাই, জীবনে আর কোনদিন না। আমি খেতে ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে স্পেন। তো জান্নাতের মাটি হবে মুস্কার জাফরান। জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। এটা লো ক্লাসের বিল্ডিং। কি লো ক্লাস? এটা লো ক্লাসের বিল্ডিং। এর চেয়ে দামি বিল্ডিং হবে 1 ইট জবরজুট, 1 ইট জামরজুট। এর চেয়ে দামিটা হবে 1 ইট জবরজুট, 1 ইট জবরজুট। এর উপরেরটা হবে 1 ইট ইয়াকুত, 1 ইট মারজান। এর উপরেরটা হবে 1 ইট হবে মুক্তা দিয়া, 1 ইট হবে হীরা দিয়া। এটা হবে ডিজাইন। দুনিয়ার মতো ছোট বিল্ডিং, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠার জন্য রাখা আছে সুপার লিফট। ওই লিফট হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। কি দিয়া? হাত দিয়া না। আবার যদি যুবকরা বলে মন দিয়া কেমনে চলবে, তাহলে অপেক্ষা করো মাত্র 2 মাস। 2 মাস পরেই মোবাইল আসতেছে। কয় মাস পরে? 2 মাস। যেটা আর টাচ দিয়া চলবে না, টাচ লাগবে না।
ব্রেন দিয়া চলবে, কি দিয়া? কি দিয়া? ব্রেনে যা ভাববে ওরকমই চলতে থাকবে। এই 2 মাস অপেক্ষা করো মাত্র। দামও বলে দিয়ে দিতেছি আমি, নিম্ন দাম হলো $900, উপরে আরো বেশি দাম হবে। আসতেছে। আগে বলতাম না দুনিয়াটা কোথায়? হাতের মুঠায়। এখন বলি কি দুনিয়াটা কোথায়? আঙ্গুলের মাথায়।